বিক্ষোভের মুখে বারাসাত পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। এবার বিক্ষোভের মুখে পড়লেন বারাসাত পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। এবার বিক্ষোভের মুখে পড়েছেন তিনি। প্রাক্তন পুরো চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর করা হয়। আমাকে মেরেছে মার, আমাকে মেরেছে সুনীল মুখার্জি আমাকে মেরেছে, সুনীল মুখার্জি আমাকে মেরেছে মার। সিনিয়র লোক বলে কিছু বলতে পারলাম না, আমার সমস্যা হলে আজকে মারতাম আমাকে। সে একটা মাস্টার মানুষ। বিজেপির কি অভিযোগ শোনাবো? ঠিক আছে, ভালো করেছে, ভালো করেছে। ফেলুর বক্সের যে টেন্ডারটা হয়েছে আমাদের এই 24 নম্বর ওয়ার্ডে নাই করে 3000 উপরে ফেলুর বক্স হয়েছে। প্রতিটা বাড়ির থেকে 4500 4000 করে টাকা নিয়েছে। একটা ওইটুকু একটা গর্ত করতে কয়টা ইট লাগে আর কয়টা লেবার লাগে, করিয়েছে 100 দিনের লেবার দিয়ে কাজ। কেন এই টাকাগুলো নিল? মানুষকে এই টাকাগুলো ফেরত দিতে হবে। এটা কি জবাব চাইলেন? জবাব চাইলাম, কোনো জবাব দিতে পারলেন না। আবাস যোজনার বাড়ি যতগুলো হয়েছে আমাদের লিখিত আছে, সেই সব বাড়িতে 20,000 25,000 করে টাকা নিয়েছে। এগুলো তো মানুষের ক্ষোভ আছেই। আপনারা তো এটা পৌরসভায় গিয়ে বলতে পারতেন, তখন পৌরসভায় কি ওনাকে পাওয়া যাচ্ছে না? পৌরসভায় ওনাকে কি পাওয়া যাচ্ছে না? উনি তো পদত্যাগ করেছে। উনি তো নিজের দায়িত্ব এড়ানোর জন্য পদত্যাগ করেছে। উনি যদি সৎ থাকতেন কাজ চালিয়ে যেতেন, কেন পদত্যাগ করলো? অভিযুক্ত প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়, তিনি কি বলছেন শোনাবো। সব কটা গেছি এলাকারই এলাকার মধ্যে আমাদের 24 নম্বর ওয়ার্ডের। আচ্ছা, ডিম মারলো? হ্যাঁ, ডিম মারলো মিন্টু বলে একটা ছেলে। কি আগে কোনোদিনও দেখেছেন? আমি কোনোদিন দেখিনি। মানে আজকে বিজেপি দেখছেন, হঠাৎ বিজেপি? হঠাৎ বিজেপি। অ্যাকচুয়াল বিজেপি যারা প্রকৃত যারা বিজেপি করে তারা কিন্তু এই ধরনের ব্যবহারটা করছে না। এরা হচ্ছে কি 4 তারিখের পর বিজেপি হয়ে গেছে। হ্যাঁ, এই যে ছেলেটা ডিম মারলো, এই ছেলেটা তৃণমূল করতো। দলের তরফ থেকে তো একটা জিনিস বারবার বলা হচ্ছে, কোনো কিছু করা যাবে না, কোনো কাজ। সে ওরা জানে, ওদের কথা কেউ শুনছে না। বাড়িতে হামলা চালালো? কাজ ফাজ কি হয়েছে দেখুন। ওই তো কাঁচ ভেঙেছে, জানালার মোবাইল ভেঙেছে। আপনার মোবাইলটা ভেঙেছে? আমার না, ভাইয়ের মোবাইলটা হাত থেকে কেড়ে নিয়ে ভেঙে দিল।